কেউ বলেন যে 24-এই মানে 71-এর পরে 24-কে অগ্রাধিকার দিতে হবে। আমি জানি না 71 না হলে দেশ স্বাধীন হলে 24 আসতে করতে 24 যদি হয় সন্তান, 71 হলো পিতা। 71 ছাড়া এই দেশের অস্তিত্ব তো কল্পনা করা যায় না। যদি কেউ এটা বলেন ভুল বলেন, তবে আমার মনে হয় ইদানিং দেখতে পাচ্ছি যারা এই কথাটা বলতেন তারা কিন্তু বলেন না, তারা এখন 71-ই বলেন যে হ্যাঁ 71-এর বৈষম্যের যে কারণে 71 সৃষ্টি হয়েছিল সেই বৈষম্যটাই এখন মধ্যে আছে এবং সেটারই প্রেক্ষিতে 24-এ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এটা একমত। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দেখা যায় এখনো বৈষম্য রয়ে গেছে। আমার মুক্তিযুদ্ধের পরপর আসলে যে দলটি ক্ষমতা ছিল তারা দেখা গেল যে 72 সালে এই বিহারীদের বাড়ি দখল অথবা মিল ফ্যাক্টরি দখল, নানান ব্যবসাপাতি এই সমস্ত দিয়ে তারা মানে এই সমস্ত সঙ্গে জড়িত হয়ে মুক্তিযুদ্ধের যে আদর্শটা বৈষম্য বিরুদ্ধে একটা সমাজ ব্যবস্থা কায়েম করা, এটা কিন্তু ছিল না। হ্যাঁ, আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, সেই স্বাধীন দেশে একটা পতাকা পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি, প্রশাসন পেয়েছি, কিন্তু মুক্তি পাই নাই। সমাজে যে বৈষম্য মুক্ত একটা সমাজ, সেই সমাজটা কিন্তু আমরা পাই নাই। এবং সেই কারণে এখনো কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন চলতেছে। কাজেই আমরা বৈষম্য যদি কমাতে না পারি, এইটা দূর না করতে পারি, তাহলে তো আমার মনে হয় না যে সামাজিক মুক্তি আসবে। আর সামাজিক মুক্তি না আসলে দেশে সুশাসন কায়েম করা কারো পক্ষে সম্ভব নয়।